গল্পটা তো নো ডাউট খুব সুন্দর, বাট কিছু কিছু জায়গা আমার খুব স্লো মনে হয়েছে। আজ আমি রিভিউ করব শুভশ্রী গাঙ্গুলি অভিনীত অনুসন্ধান। আমরা যেহেতু এখন সবাই খুব চুজি হয়ে গিয়েছি যে কোনটা দেখবো কোনটা দেখবো না, দ্যাট ইজ ওয়াই যদি কোনো সিরিজ খুব ভালো হয় সেইটা যেমন আমাদের জানাটা খুব দরকার, অ্যাট দ্য সেম টাইম বা কোনো সিরিজ যদি খারাপ হয় সেটা কেন খারাপ বা কোন কোন বেসিসে খারাপ সেটাও কিন্তু জানাটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো পজিটিভ পয়েন্ট হচ্ছে কাস্টিং। শুভশ্রীর যে আগে একটা একটা ন্যাচারাল ব্যাপার ছিল, ন্যাচারাল বিউটি যেটা শুভশ্রীর মধ্যে ছিল, সেটা আমি কিছুটাও কিন্তু এই সিরিজটার মধ্যে ফিরে পেয়েছি। তো দ্যাটস আ গুড পয়েন্ট। শুভশ্রী যদি এইভাবে নিজেকে আবারও আমাদের সামনে নিয়ে আসে, আমাদের হয়তো যারা আগে শুভশ্রীর ফ্যান ছিল বা যারা এখনো ফ্যান, তাদের জন্য এটা কিন্তু খুব একটা আনন্দের ব্যাপার। যেখানে সব থেকে কম মেকআপ ওকে সেখানেও খুব সুন্দর লাগছিল। তো এটা কিন্তু খুব সুন্দর, আর মানে চোখ সরানো যাচ্ছিল না, এতটা সুন্দর অ্যাক্টিং এবং এতটা সুন্দর স্ক্রিন প্রেজেন্স। যারা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছে তারা কিন্তু খুব সুন্দরভাবে নিজের চরিত্রটাকে তুলে ধরেছে, সবার কাছে খুব সুন্দরভাবে প্রকাশ করেছে। দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট থিং যে কোনো গল্পের ক্ষেত্রে, যে যাতে ক্যারেক্টারটা ভালোভাবে প্রকাশ করতে পারে নিজেকে। তো সেটা আমি বলবো আমার খুব ভালো লেগেছে। তো মোরাললেস আমি এটাকে 10-এর মধ্যে যদি আমাকে রেটিং দিতে বলো, দেন আমি এটাকে 6.5 থেকে 7-এর মধ্যেই দেবো। বিকজ আমার একটু এক্সপেকটেশন বেশি ছিল ট্রেলারটা দেখবার পর। তোমরা যদি ট্রেলারটা দেখো তোমরাও বুঝতে পারবে। আই হ্যাড অ্যান এক্সপেকটেশন যে এখানে যেমন আমরা ডাইনি দেখেছিলাম, ডাইনিতে মিমি চক্রবর্তী দুর্ধর্ষ ভাবে মানে কিছু সিনস ছিল যেগুলো আমার এখনো মনে। তো আমার কিন্তু সেইখান থেকে এটার প্রতি এক্সপেকটেশন একটু বেশিই ছিল বলতে গেলে। তো সেই পরিমাণে এক্সপেকটেশন কিন্তু আমার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা কিন্তু এটা ফুলফিল করতে পারেনি। বিকজ আমি ভেবেছিলাম যে গল্পটা আরেকটু জমজমাট হবে, কিন্তু সেইটা ছিল না। গল্পটা খুব সুন্দর, প্লট ওয়াজ ভেরি গুড, কিন্তু কোথাও একটা গিয়ে না মাঝখানে, যখন গল্পটার মাঝখানে যখন চলে গিয়েছে তখন না খুব মোনোটোনাস লাগছিল। মানে একটা ছোট ছোট জিনিস যেগুলো হয়তো খুব একটা লেন্দি ভাবে না দেখালেও চলতো, সেটা প্রচন্ড টানা হয়েছে মনে হচ্ছে। প্রথম দিকটা যেমন ওয়াজ ভেরি গুড, মাঝখানেরটা কিন্তু প্রচন্ড ঝুলেছে এক দুটো জায়গায় মনে হচ্ছিল। মানে 2 ঘন্টা 45 মিনিট মতো ছিল, 2 ঘন্টা 45 মিনিট হয়তো গল্পটা শেষ হবে না এমন একটা টাইমে মাঝখানে মনে হচ্ছিল। কিন্তু অদ্ভুত ভাবে শেষ কিন্তু গল্পটা হয়েছে এবং শেষটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে লাস্ট 15 মিনিটস খুব সুন্দর। ওই টাইমটাতে মানে ঠিক যা যা দরকার ছিল গল্পটা, সেই সেই জিনিসগুলো ওখানে প্রেজেন্ট ছিল এবং শুভশ্রীর অ্যাক্টিং চরম লেভেলে পৌঁছে গেছিল ওই জায়গায়। তো আমি সেই কয়েকটা জিনিসকে মাথায় রেখে বলবো, আপনারা যারা এই ধরনের ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন, একটু সাসপেন্স একটু থ্রিলার, তাদের কিন্তু এটা বেশ ভালো লাগবে। তবে একটু স্লো যেটা আমার মনে হয়েছে, আদারওয়াইজ কিন্তু গল্পটা খুব সুন্দর আর আপনারা এনজয় করবেন।